তাহলে প্রতিটা গল্প পড়ার ক্ষেত্রে তোমাকে দাড়ি কমা দেখতে হবে, অর্থাৎ জ্যোতিচিহ্ন দেখতে হবে। লেখক যেভাবে যেসব জ্যোতিচিহ্ন ব্যবহার করেছেন সেগুলো তোমাকে খেয়াল করতে হবে। সেটা কবিতার ক্ষেত্রে হতে পারে, গল্পের ক্ষেত্রেও হতে পারে। নাও পড়ো। গদ্য অথবা কবিতা যে কোনো ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই জ্যোতিচিহ্ন। বোঝো আগে। এত রাত্রে পড়ো। রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? দাঁড়াও দাঁড়াও একটু, বোঝো। প্রশ্নবোধক চিহ্ন। এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? এবার কমা আছে এখানে, কেউ না। কমা দিয়েছে না, কেউ না। থামো। বাতাস ধাক্কা দিচ্ছে। সম্পূর্ণ বাক্যটি সম্পূর্ণ হলো, দাঁড়িয়ে এখানে। এখন অনেক রাত্রি, এখানেও হ্যাঁ সম্পূর্ণ বাক্য, দাঁড়ি। উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে। উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে, হুক্কা হুয়া। দাঁড়াও। উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে, একটা লম্বা করে দাগ দিয়েছে না এখানে। এটার জন্য তোমাকে একটু ওই ডাকছে কথাটা একটু এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, একটু একটু তোমাকে একটু ওই যে ডাকছে কথাটা, ওই ছে কথাটাতে তোমাকে একটু আওয়াজটা ধরে রাখতে হবে। উল্লাপাড়ার মাঠ, হ্যাঁ উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে, হুক্কা হুয়া। শেষ এখানে, হ্যাঁ হুক্কা হুয়া বলে দিয়েছে। দাঁড়িয়ে আবার পড়ো। রাস্তায় ওই একা গাড়ির শব্দ না, মেঘ গুড়গুড় করছে। উল্লাস, তুমি যাও তো, কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না, ওকে শান্ত করে এসো। পরেরটা পড়ো। হ্যাঁ একদম ঠিক বলেছো। ওটা কিসের ডাক উল্লাস? অশ্বত্থ গাছে পেঁচার ডাক। দাঁড়িয়ে অশ্বত্থ গাছ থেকে পেঁচার ডাক। তোমাকে গাছ থেকে আমি বলেছি, এখানে গাছ থেকে আছে, তুমি দেখো তো। অশ্বত্থ গাছে পেঁচার ডাক, অশ্বত্থ গাছে পেঁচার ডাক। অশ্বত্থ, বাস। হ্যাঁ বলো অশ্বত্থ। হ্যাঁ গাছে পেঁচার ডাক। থামো। উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ঝিঝি করে, ওটা ঝিঝি করে, ওই ঝিঝি করছে। দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে করছে। পরে বন্ধ করে দাও। ওটা কিসের ডাক? কোথায় কিসের ডাক? আরে ওটা কিসের কান্নার শব্দ? কেন কিসের বলছো? কেন কিসের করতে আসছে ওখানে? ওটা কি কান্নার শব্দ? ওটা কি কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। যাও না উল্লাস, থামিয়ে দিয়ে এসো গে, আমার ভয় করছে। বড় অন্ধকার, ভজ্জুকে ডেকে দিই। ছিছি উল্লাস, ভয় করতে লজ্জা করে না? আচ্ছা আমি নিজে যাচ্ছি। আর তো রাত নেই। রবীন্দ্রনাথ ঠাকুর যেইভাবে লিখেছেন তোমাকে সেইভাবেই পড়তে হবে। তুমি নতুন কোনো অক্ষর এখানে যোগ করতে পারবে না, তাহলে তার লেখাটাকে অসম্মান করা হবে। ঠিক আছে? যেইভাবে অক্ষর ব্যবহার করেছে, যেইভাবে শব্দ আছে সেইভাবেই তোমাকে বলতে হবে। তুমি নিজের থেকে কোনো শব্দ এখানে আনতে পারবে না। ঠিক আছে? তাহলে লেখককে অপমান করা হয়। আমি কি বোঝাতে পারলাম তোমাকে? এরপর থেকে মনে রাখবে, লেখক যেইভাবে লিখেছেন ঠিক সেইভাবেই তোমাকে উচ্চারণ করতে হবে। কোনো অতিরিক্ত শব্দ তুমি ব্যবহার করতে পারবে না। বোঝা গেল? বাস। আবার পড়ো, পরেরটা পড়ে নাও। বড় অন্ধকার, ভজ্জুকে ডেকে দিই। ছিছি উল্লাস, ভয় করতে লজ্জা করে না? আচ্ছা আমি নিজেই যাচ্ছি। আর তো রাত নেই, পূব দিকে উজ্জ্বল হয়েছে। ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল। বাঞ্চাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও। বাঞ্চা শীঘ্রই কোথায়? শীঘ্র আমার জন্যে চা আনো আর কিঞ্চিত বিস্কুট। দাঁড়াও। কিঞ্চিত বিস্কুট, দাঁড়িয়ে আছে, থামো। কিঞ্চিত বিস্কুট। আমি ততক্ষণে মুখটা। কেন ততক্ষণে বলছো কেন? কোথায় ক্ষণে? একার কোথায় আছে এখানে? হ্যাঁ আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি। রক্ষামণি থাক কুকুর কাছে। তুমিও সাজসজ্জা। একটু বলতে একটু কঠিন মনে হয়। সাজসজ্জা। হ্যাঁ পরে বলো। তুমিও সাজসজ্জা করে তৈরি থাকো উল্লাস। বেড়াতে যাব, উত্তম কথা। কিন্তু ঘাস ভিজে কেন? এক পশলা বৃষ্টি হয়ে গেল বুঝি। এবার লণ্ঠনটা নিভিয়ে দাও। দাঁড়াও। এবার লণ্ঠনটা নিভিয়ে দাও। হ্যাঁ। আর মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক। এই যে কয়ের এখানে একটা কমা আছে, একটু ধীরে বলবা। মন্টুকে বলো বারান্দা পরিষ্কার করে দিক। এখনই রেভারেন্ড অ্যান্ডারসন আসবেন। পণ্ডিত মশাইয়েরও আসবার হলো। ওই শুনো কুমুদের বাড়ি ঢং ঢং করে 6টার ঘন্টা